আবারও খেলার খবরের দিকে নজর রাখতে হয়, কারণ ইনিংস পরাজয়ের সামনে রয়েছে এখন ত্রিপুরা। তারই মধ্যে সার্ভিসেসের বিরুদ্ধে লড়ছে এখন রাজ্যের ব্যাটসম্যানরা। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো শতাব্দী, যে রঞ্জি ক্রিকেটের প্রথম ম্যাচ এয়ারফোর্স কমপ্লেক্স মাঠে দিল্লিতে, সেখানে রাজ্য দল সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম ম্যাচ শুরু করেছিল। এবং প্রথম ম্যাচে আমরা দেখলাম প্রথম দিনে সার্ভিসেস 359 রানের ইনিংস করেছিল রাজ্য দলের সামনে, এবং সেটা বড় চ্যালেঞ্জ সামলাতে গিয়ে কিন্তু রাজ্য দল প্রথম ইনিংস শেষ করে 176 রানে। অর্থাৎ প্রথম সারির ব্যাটসম্যান এবং পেশাদারী ব্যাটসম্যানরা প্রত্যেকেই ব্যর্থ হয়েছে, যার কারণে 176 রানে রাজ্য দলের প্রথম ইনিংস শেষ হয় এবং সেখানে ফলোঅন নামতে বাধ্য হয়। এবং ফলোঅনে নেমেও কিন্তু দ্বিতীয় দিনের শেষে দেখা গেল যে রাজ্য দলে আবারও সেই অবস্থা, অর্থাৎ ব্যাটিং বিপর্যয়। এবং আজকের শেষে দেখা গেল যে রাজ্য দল 42 ওভারে 7 উইকেট হারিয়ে 114 রান সংগ্রহ করেছে। অর্থাৎ এই ফলো ইনিংস পরাজয় এড়াতে রাজ্য দলের প্রয়োজন আরো 69 রানে। তবে সেক্ষেত্রে দ্বিতীয় দিনে যেটা রাজ্য দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা কিন্তু সেভাবে তুলে ধরতে পারেনি। ওপেনার বিক্রম কুমার দাস 13 রানে এবং ঋতুরাজ ঘোষরা 31 রানের ইনিংস স্কোয়ার দিলেও মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু প্রত্যেকে ব্যর্থ হয়েছে। এবং তার কারণেই কিন্তু সবচেয়ে বেশি একটা বোঝা যায় যে ইনিংস পরাজয়ের সামনে রাজ্য দল। এবং আগামীকালকে তৃতীয় দিন, এবং এই তৃতীয় দিনের সাথে যদি রাজ্য দল নিজেদের 69 রান যোগ করতে না পারে, তাহলে কিন্তু প্রথম ম্যাচে এই সার্ভিসেসের বিরুদ্ধে ইনিংস পরাজয় দিয়ে কিন্তু মৌসুম শুরু করবে। এবং সেটা কিন্তু রাজ্য দলের শেষ যে 3 ব্যাটসম্যান তাদের উপর কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন। তবে এই রঞ্জি ক্রিকেটের প্রথম ম্যাচে এখন কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে রাজ্য দল, এবং ইনিংস পরাজয়ের সামনেও এখন ত্রিপুরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।